সেনা প্রধান বিভিন্ন মন্তব্য করেছেন। তার মন্তব্যের মধ্যে একটা কথা ছিল যে আমরা যদি নিজেদের মধ্যে হানাহানি করি তাহলে আসলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এই কথা দিনের বেলাতেও নানা ধরনের ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা আগেও বলেছি যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতিটা সামাল দিতে পারছে না এবং হি শুড রিজাইন। যে এখানে কাঠামোগত সংস্কার না হলে এটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে না। পুরা কাঠামোটা যদি ফ্যাসিবাদী থাকে, পুরো কাঠামোটা যদি জনবিরোধী থাকে, তাহলে এটা অবশ্যই এখানে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দক্ষ মানুষ, সবচেয়ে ওয়াকিবহাল মানুষটাকেও নষ্ট করে ফেলতে বা তার দ্বারা তাকে অকার্যকর প্রমাণ করার জন্য এই কাঠামোই যথেষ্ট। সেটা তো আমরা প্রমাণ বারবার দেখছি। কিন্তু একদম সুনির্দিষ্ট করে বলে দিব যে অমুক মানুষের পদত্যাগ হওয়া উচিত, তমুক মানে সংস্কারের জায়গাটা, কাঠামোর জায়গাটা ফোকাস না করে যদি ব্যক্তির উপর একটা ফোকাসটা চলে যায়, তাহলে আমরা আসলে বারবারই এরকম পাবলিক চেঞ্জ করবো বা মানুষটা চেঞ্জ করবো। কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২ বার আসলে উপদেষ্টা মানে চেঞ্জের কথা উঠেছে। একজন চেঞ্জ হয়েছে, আরেকজনের কথা উঠেছে। তার মানে বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতিটা আমরা একটা ওয়াকিবহালের মধ্যে আছে, আমরা এটা তদারকি করছি। কিন্তু এখানে যেই বসছেন সেখানে পেরে উঠছেন না, হিমশিম খাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি আছে। যদিও ইন্টারিম গভর্নমেন্টের কোনো উপদেষ্টা এসব ক্ষেত্রে হিমশিম খান, তারা জনগণের কাছ থেকে সহযোগিতা চাইতে পারেন। এখানে তো বাংলাদেশে যখন ৫ থেকে ৮ সেপ্টেম্বর যখন কোনো সরকার ছিল না, তখন তো নানান রকমের অ্যাটাক এসেছে বাংলাদেশের উপরে। এগুলো বাংলাদেশের মানুষ তো এগুলো ঠেকিয়ে দিয়েছে। যদি উপদেষ্টারা মনে করেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মনে করেন উনি কাজ করার জন্য এনাফ স্পেস পাচ্ছেন না বা উনি কাজ করার জন্য অসহযোগিতা পাচ্ছেন, জনগণের সামনে উন্মুক্ত করুন এবং জনগণ সেটা আপনাকে সাহায্য করবে। এটি অনেক খারাপ এবং সম্প্রতি এটা মানে নজিরবিহীন খারাপ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে দিনের বেলাতেও নানা ধরনের ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা আগেও বলেছি যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতিটা সামাল দিতে পারছে না এবং হি শুড রিজাইন। পুলিশের সংস্কার করা দরকার। পুলিশের যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে এটা দ্রুততম সময়ের মধ্যে সরকার ১ নম্বর প্রায়োরিটি দিয়ে পুলিশের সংস্কার করলে তাহলে আমার মনে হয় যে অনেক তরুণ আছে যারা পুলিশে রিক্রুটেড হতে পারে, তাদেরকে রিক্রুট করা উচিত। কারণ এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। সেনা প্রধান বিভিন্ন মন্তব্য করেছেন। তার মন্তব্যের মধ্যে একটা কথা ছিল যে আমরা যদি নিজেদের মধ্যে হানাহানি করি তাহলে আসলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এই কথাটা সত্যি। কারণ আমাদের মধ্যে অনেক বিরোধ আছে নানা বিষয়ে এবং আমাদের মধ্যে দ্বিমত আছে বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এবং রাষ্ট্র সংস্কার এবং বিচারের প্রশ্নে আমাদের কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না এবং কোনোভাবে ঐক্যটা নষ্ট করা উচিত না। আমাদের পরস্পরের বিরুদ্ধেও যখন আমরা সমালোচনা করি সেটাও একটা ডিসেন্ট পর্যায়ে থাকা উচিত, যেন এটা কোনোভাবেই এমন না হয় যে আমরা মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছি। মানে উনি ওনার জায়গা থেকে বলেছেন যে দেশের অবস্থা ভালো নেই, সেই জায়গা থেকে উনি ওনার কনসার্ন জানিয়েছেন যে ৭ মাস আমরা যেভাবে চলার কথা, যেভাবে আমাদের চলতে পারা উচিত ছিল সেভাবে আমরা চলতে পারি নাই। সেখান থেকে এটা তো আমরাও মনে করি যে ইনাফ ইজ ইনাফ, এটা তো আর এভাবে তো চলতে পারে না। এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে থেকে বা সরকারের পক্ষ থেকে এটা তেমন একটা এই পরিস্থিতি মোকাবেলা করার মতো যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটি দেখা যাচ্ছে না। তো সেই দিক থেকে এবং আসলে অন্যান্য ইনস্টিটিউশনসগুলোও কাজ করছে না। তো সেই দিক থেকে অবশ্যই এটা যথেষ্ট হয়েছে এবং সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকলেও তাদের কিছু সীমাবদ্ধতা আছে, মানে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এটা পুলিশ ছাড়া এবং নিয়মিত পুলিশ বাহিনী ছাড়া এটা আসলে ঠিক করাটা কঠিন হবে। এই কারণে আমরা বলছি যে দ্রুততম সময়ের মধ্যে পুলিশের সংস্কার করে নতুন রিক্রুট করা উচিত এবং পুলিশের আইনগুলো পরিবর্তন করা উচিত যেন পুলিশ এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারে। এবং উনি